আমটা কেটে শুকিয়ে নিয়েছি। এখানে মশলা রেডি করতেছি সবগুলো। এখন কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে দিয়ে সরিষার তেল ঢেলে দিয়েছি। দিয়ে দিয়েছি তেজপাতা, খাল, তারপরে সাদা এলাচ দিয়ে আমি এখন সরিষা বাটা দিব। সরিষা বাটার পরে দিব আমগুলো দেওয়ার পরে রসুনগুলো ছেঁচে রেখেছিলাম সেগুলো দিয়েছি। এখন আমগুলো ভালো করে নেড়ে ছেড়ে নিব। স্বাদ মতো একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে আবার নেড়ে ছেড়ে নিব। চিনি দিব। চিনি দেওয়ার পরে লবণে চিনি যখন পানি বের হবে, এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন দিয়ে দিব আমি শুকনো মরিচের গুঁড়ো। দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে তারপরে যখন পানি শুকিয়ে গেছে, এখন দিয়ে দিব জিরের গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে আমি নেড়ে ছেড়ে নেব। হয়ে গেছে।